ভাঙনের প্রায় ৬ মাস পর শুরু হয়েছে রংপুর গঙ্গাচড়ার দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশ রক্ষা বাঁধের একটি অংশের কাজ। তবে অস্থায়ী প্রতিরোধমূলক কাজে আতঙ্ক কাটছে না স্থানীয়দের। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। বরাদ্দ পেলে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গত বছরের বন্যায় রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আতঙ্কে ছিলেন এলাকাবাসী। অবশেষে চলতি শুকনো মৌসুমে শুরু হয়েছে ভাঙন প্রতিরোধের উদ্যোগ। ভাঙনস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দ্বৈত সারির বাঁশের স্পার। নদীতে পানি কম থাকায় দ্রুত কাজ এগিয়ে চলছে। তবে বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে অস্থায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় কাটছে না এলাকাবাসীর। যে বাঁশের বান্ডাল দিচ্ছে ওই বান্ডাল দিয়ে আমার এই বাঁধ রক্ষা করা যাবে না, এই জমি সব ভাঙি চলে যাবে। আর দেখো না, আমার চাই এই আস্থার কাজ বেরিমেন্টার যে আছে মাথাত ওইটা আমি আর কাজ চাই। রাতে রাত ভেসে যাবে, কিন্তু করলে আর কোনো রক্ষা বেরিবাদের হবে কিছু কাজে আসবে না। রাস্তা করে কিছু মাথায় যদি কিছু ব্লক বস্তা দিত তাহলে আমাদের বেরিবাঁধের উপকারে আসতো। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় স্বল্প পরিসরে ২২০ মিটার এলাকায় পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয়েছে। এতে বন্যায় তীব্র স্রোত এই বাঁশের স্পারে বাধাপ্রাপ্ত হয়ে পানির গতি কমাবে। ফলে মূল বাঁধের উপর চাপ কমে সুরক্ষিত থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই ধরনের স্ট্রাকচার এটাকে ন্যাচার বেস সলিউশন বলা হয়, কারণ বাঁশটাও ন্যাচারাল, পানি যেটা আসবে সেটাও ন্যাচারাল। পানি আসার পরে পানির ধাক্কাটা থামাই দিবে, পানির যে শক্তিতে আসবে সেই শক্তিটা সে কমায় ফেলবে। কারণ পানি ভিতর দিয়ে যাবে কিন্তু মাটিগুলোও যাবে, পিছনে মাটি পড়ে ভরাট হবে। যে ভাঙনটা আমরা দেখতে পাচ্ছি এই ভাঙনটা আর হবে না। কোনো সমস্যা নেই, এই একটা সমস্যাই বড় সমস্যা। এই জায়গায় ভাঙবে না, একটু ঘুরে যাবে আর কি, ওই জায়গাটা ভাঙবে না। আমার তো দেখছি ডিফেন্সের পক্ষে কাজ করছে, ওই জায়গায় লেআউট দিচ্ছে, ওই জায়গাতে কাজ করছে। ২০১৮ সালে উদ্বোধন হওয়া দ্বিতীয় তিস্তা সেতুটি রংপুর ও লালমনিরহাট অঞ্চলের লাখো মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভরসা। তাই অস্থায়ী নয়, দ্রুত স্থায়ী ও টেকসই সমাধানের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।